ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার রাতভর রাজধানীর রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার, কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। ১৪ মে সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর। খালিদ মনসুর বলেন, ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি, গ্রেফতারদের আদালতে পাঠানো হবে। নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করছেন বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাম্যের সহপাঠী আহত বায়েজিদ বলেন, আমরা ৩ জন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম, হঠাৎ ৮ থেকে ১০ জনের একটি দল আমাদের ঘিরে ফেলে। তারা কোনো কথা না বলেই হামলা চালায়। সাম্যকে একাধিক ছুরিকাঘাত করা হয়। প্রচণ্ড রক্তক্ষরণে সে দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। আমরা তখনই তাকে মেডিকেলে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান আর কিছু করার নেই। প্রসঙ্গত, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ.এফ. রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন এবং ছাত্রদলের হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।